হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ বইয়ের অ্যান এপ্রিল ডে থেকে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করব। চলো শুরু করা যাক। ফার্স্টে আছে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একে আছে ওয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড এগেন ইট ইজ নাইস টু। এখানে অ্যান্সার হবে ভিজিট দ্য স্টিল উড। 2 নম্বরে আছে দ্য স্যাপলিং ড্রস ইটস সাস্টেন্স ফ্রম। এখানে অ্যান্সার হবে আর্থ লুসেন্স মুড। 3 নম্বরে আছে দ্য বার্ড, আর অ্যান্সার হবে গ্লেন্স কুইক ইন দ্য ব্রাইট সান। 4-এ আছে দ্য গ্রিন স্লোপ থ্রোস ইটস শ্যাডো অপন। এখানে হবে দ্য হলো অফ দ্য হিলস। তারপরে আছে অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে আছে স্প্রিং ইজ দ্য সিজন অফ, হবে ব্লুমিং অফ ফ্লাওয়ার্স। বিতে আছে দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই মেরি ফোল্ডেড ডার্ক ক্লাউড। সিতে আছে দ্য বার্ডস মুভ অ্যালং। অ্যান্সার হবে দ্য ফরেস্ট ওপেনিং। ডিতে আছে দ্য ব্রাইট সানসেট ফিলস। অ্যান্সার হবে দ্য সিলভার উডস উইথ লাইট। চলে যাবো অ্যাক্টিভিটি 4-এ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে হু মানে কার কথা বলা হচ্ছে, আর ডিড ওয়ার্ড বা কী করেছিল সেটা লিখতে হবে। ফার্স্টে আছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার, এটা অ্যান্সার হবে ব্লুমড ইন দ্য প্লেন ফর দ্য ফার্স্ট টাইম ইন স্প্রিং। 2 নম্বরে আছে দ্য ফরেস্ট গ্ল্যাডস, এখানে অ্যান্সার হবে ওয়ার টিমিং উইথ ব্রাইট ফর্মস। 3 নম্বরে আছে দ্য স্যাপলিং, অ্যান্সার হবে ড্রিউ ইট সাস্টেন্স ফ্রম দ্য আর্থ লুজেন্স মুড অ্যান্ড ট্রিপস। 4-এ আছে দ্য ড্রপিং ট্রি, অ্যান্সার হবে রিভাইভড থ্রো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড। অ্যাক্টিভিটি 5 আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে প্রত্যেকটা আমরা করব না, বি আর সি এরটা করব। এর কোশ্চেন আছে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি। এখানে অ্যান্সার হবে ইন উইন্টার দ্য লিভস অফ দ্য ট্রি ফল ফ্রম দ্য ট্রি। সিতে কোশ্চেন আছে হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ ওয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোস ইটস শ্যাডোস ইন দ্য হলোস অফ দ্য হিলস। এখানে অ্যান্সার হবে ডিউরিং দ্য সানসেট দ্য গ্রিন স্লোপ থ্রোস ইটস শ্যাডো ইন দ্য হিলস। অ্যাক্টিভিটি 6-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফ্রমস দোজ গিভেন ইন ব্র্যাকেটস। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভার্বগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের একটা চুজ করতে হবে। ফার্স্টে আছে হি ড্যাশ ইয়ার ফর দ্য লাস্ট 2 years, এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন ওয়ার্কিং। 2-এ আছে দ্য বেবি ড্যাশ অল মর্নিং, এক্ষেত্রে হবে হ্যাজ বিন ক্রাইং। 3 নম্বরে আছে ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, এক্ষেত্রে হবে হ্যাড বিন রেইনিং। 4-এ আছে দ্য প্যাসেঞ্জার অফ দ্য ট্রেন ড্যাশ ফার্স্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অ্যাকার্ড, এখানটায় হবে হ্যাজ বিন স্লিপিং, হ্যাড বিন স্লিপিং। 6-এর বিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। এক্ষেত্রে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে সেইটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে। যেমন আই সাপোজ ইট ড্যাশ ওয়েন উই স্টার্ট, এখানে ভার্ব দেওয়া আছে রেন, যেটা হয়ে যাবে উইল বি রেইনিং। তেমনি 2-এ আছে হি ড্যাশ আস নেক্সট উইক, এখানে মিট আছে, মিট থেকে হয়ে যাবে মিটিং, সাথে উইল বি থাকবে। 3-এ আছে শি ড্যাশ জামশেদপুর বাই দেন, এখানে রিচ আছে, এখান থেকে হয়ে যাবে উইল হ্যাভ রিচড।
4-এ আছে দ্য বুক ইজ নট ফ্যাট, আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম। রিড আছে, রিড থেকে রিডই থাকবে। তারপরে আছে অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে সমস্ত ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তো ফার্স্টে আছে হারভেস্ট। হারভেস্ট দিয়ে করছি, ডিউরিং দ্য হারভেস্টিং মাই আঙ্কেল গাইডস মি টু হারভেস্ট। বিতে আছে টিমিং, এটা দিয়ে সেন্টেন্স আছে, ওয়েন এভার উই থিঙ্ক অফ ফরেস্ট গ্ল্যাডস উইচ আর টিমিং উইথ শাইনিং ফর্মস। সিতে আছে থ্রিপস, দ্য স্যাপলিংস মেক দেয়ার সাস্টেন্স অ্যান্ড থ্রিপ। ডিতে আছে গ্ল্যান্স, হি গেভ হার এ সাইডলং গ্ল্যান্স। তাহলে আমরা অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা কাজে লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো।